I have to work by 2 p.m. I have to work until 2 p.m. এই দুটো সেন্টেন্সের মাঝে আমরা কিন্তু দুটো ডিফারেন্ট ওয়ার্ড ব্যবহার করেছি। একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি বাই, আরেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি আনটিল। আপনারা কি জানেন এই দুটো ওয়ার্ডের মাঝে কোনো ডিফারেন্স আছে কিনা? তার মানে এই দুটো সেন্টেন্সের মাঝে কোনো পার্থক্য আছে কিনা, এবং থাকলে এক্স্যাক্টলি সেটা কি? আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই আনটিল এবং বাইয়ের ব্যবহার নিয়ে, এদেরকে আমরা কোন জায়গায় ব্যবহার করি এবং এদের মধ্যে আসলে বেসিক পার্থক্যটা কি। So well, you were watching 1 Minute English with me and I'm Nuraj Janat Mim with you all. তাহলে চলুন আমরা একটু দেখে নিই আনটিল এবং বাই বলতে আমরা কি বুঝি, তাহলে আমরা বুঝতে পারবো যে এই দুইটা সেন্টেন্সের মাঝে আসলে পার্থক্যটা কি ছিল। সো ফার্স্ট অফ অল আমরা দেখব আনটিল। আনটিল আসলে আমরা তখন ব্যবহার করি যখন আমরা এমন কোনো একটা সিচুয়েশনের কথা বলি যে কোনো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমাদের কোনো কাজ করে যেতেই হবে। ফর এক্সাম্পল আমি বলেছি আই হ্যাভ টু ওয়ার্ক আনটিল 2 p.m. তার মানে 2টা বাজে পর্যন্ত আমাকে কাজ করে যেতেই হবে, আমি আমার কাজকে তার আগে স্টপ করতে পারবো না। সিমিলারলি আমরা এরকম বলি যে আমাকে রাত 10টা পর্যন্ত পড়তে হবে, তার মানে আসলে রাত 10টা পর্যন্ত পড়েই যেতে হবে। সিমিলারলি এরকম যে কোনো একটা কাজে যদি আমরা আনটিল ব্যবহার করি, তার মানে আসলে নির্দিষ্ট কোনো একটা সময় যাবত আমাদেরকে একটা কাজ করে যেতেই হবে। তাহলে আমরা বলতে পারি we use until when we talk about doing something up to a definite future time. তার মানে আমরা আনটিলকে তখনই ব্যবহার করি যখন আমরা বলি যে আমাদের ডেফিনিট একটা ফিউচার টাইম পর্যন্ত কাজ করেই যেতে হবে। আর বাইকে আমরা কখন ব্যবহার করি? বাইকে আমরা ব্যবহার করি যখন আমরা এমন কোনো কাজের কথা বলি যে ডেফিনিট একটা টাইমের আগে আমাদের শেষ করতে পারলেই হবে, ওই টাইম পর্যন্ত করতে হবে এমন কোনো কথা নেই। তাহলে পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি। যেমন আমি বলেছিলাম আই হ্যাভ টু ওয়ার্ক বাই 2 p.m. তার মানে 2টা বাজের আগেই আমাকে কাজটা শেষ করতে হবে, 2টার আগে আমি যেতে পারবো না, এবং আমি যদি 2টা বাজার মধ্যেও আমার কাজটাকে শেষ করে ফেলি কোনো সমস্যা নেই, কিন্তু 2টার পরে টাইমটা যেন এক্সিড না হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি we use by when we talk about doing something before a definite future time or deadline. That's it. তাহলে আনটিল মানে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করে যাওয়া, বাই মানে নির্দিষ্ট সময়ের আগে কাজটাকে শেষ করা। চলুন আমরা কয়েকটা এক্সাম্পল একটু দেখে নিই যাতে করে আমরা ব্যাপারটা আরো ক্লিয়ারলি বুঝতে পারি। আমি বলতে পারি you have to study until 2 p.m. যার মানে 2টা বাজে পর্যন্ত তোমাকে পড়াশোনা করতে হবে। আবার আমি বলতে পারি you have to study by 2 p.m. যার মানে হলো 2টা বাজার মধ্যে তোমাকে পড়তে বসতে হবে। তার মানে তুমি 1টা বাজে বসলেও সমস্যা নেই, 12টা বাজে বসলেও সমস্যা নেই, কিন্তু 2টার মধ্যেই তোমাকে বসতে হবে। আর যদি আমি আনটিল বলি তার মানে আসলে সে উঠতে পারবে না, 1টা বাজে 2টা বাজে সে উঠতে পারবে না, তাকে 2টা পর্যন্তই কিন্তু পড়তে হবে। দ্যাটস ইট। তাহলে শর্টকাটে আমরা মাথায় রাখতে পারি আনটিল মিনস টু ডু সামথিং আপ টু আ ফিউচার টাইম, and by means to do something before a future time. That's it. এই ছোট্ট নোটটাকে যদি আমরা মনে রাখি তাহলে আনটিল এবং বাই ডিফারেন্সটা আমরা বুঝতে পারবো, এবং এদেরকেও আমরা যে কোনো একটা সেন্টেন্সে খুব সুন্দর করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। So well, don't forget to share this lesson with all your friends and family members and stay connected to all our destination so that you don't miss any of our classes, and I'll see you all. Stay blessed.